বলছে examine whether the straight lines তিনটে লাইন দিয়েছে আর concurrent or not। এই তিনটি সরলরেখা concurrent মানে হচ্ছে সমবিন্দু, তার মানে তিনটে সরলরেখা একই বিন্দু দিয়ে গেছে। ঠিক তো প্রশ্ন করেছে তিনটি সরলরেখা একই বিন্দু দিয়ে গেছে কি, তাহলে কি করতে হবে? প্রথমে যে কোনো দুটো সরলরেখা তার পয়েন্ট অফ ইন্টারসেকশন বার কর, থার্ড ইকুয়েশনকে স্যাটিসফাই করছে কিনা দেখ। যদি স্যাটিসফাই করে তাহলে তিনটে সরলরেখা একই বিন্দু দিয়ে গেছে। ঠিক আছে, তাহলে কি করব? দুটো সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করব, পয়েন্ট অফ ইন্টারসেকশন বার করব, সেই পয়েন্টটা থার্ড ইকুয়েশনকে স্যাটিসফাই করছে কিনা। তার মানে যদি স্যাটিসফাই করে, থার্ড ইকুয়েশন অলসো পাসেস থ্রু দ্যাট পয়েন্ট, হিন্স দ্য থ্রি লাইনস আর কনকারেন্ট। তাহলে প্রথমে কি করি? x minus y is equal to -4, আর একটা কি আছে? x minus y plus 4 is equal to 0। এখানে লেখা আছে 2x plus 3y minus 6 is equal to 0। তো সলভ করি কিভাবে? 3x minus 3y is equal to -12, এটাকে লিখতে পারি 2x plus 3y is equal to 6, তাহলে 5x is equal to -6, x is equal to -6/5, x এর ভ্যালু পুট করে দেব, -6/5 minus y plus 4 is equal to 0। তাহলে কত? তাহলে y is equal to 14/5। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন কি দাঁড়ালো? পয়েন্ট অফ ইন্টারসেকশন অর্থাৎ দুটো সরলরেখার ছেদ বিন্দু, পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু লাইনস, ঠিক আছে, ইজ কি দাঁড়ালো? -6/5, 14/5। ঠিক, এবার তুমি কি বার করতে হবে? এবার থার্ড ইকুয়েশনকে স্যাটিসফাই করছে কিনা দেখতে হবে। তাহলে পুটি x is equal to -6/5 and y is equal to 14/5 in the expression। এভাবে লিখি, ঠিক আছে, রাশি যে x সমান -6/5 এবং y সমান হচ্ছে ছেদবিন্দু, ঠিক আছে, ছেদবিন্দু y সমান 14/5, 8x plus 7y minus 26 রাশিতে বসিয়ে পাই। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0 লিখবি না, বসালে যদি ভ্যালুটা 0 হয়, ঠিক আছে, তাহলে কি হবে? 3 পয়েন্টস আর কনকারেন্ট, যদি না হয় 3 লাইনস আর কনকারেন্ট, যদি না হয় 3 লাইনস আর নট কনকারেন্ট। তাহলে 8 into -6/5 plus 7 into 14/5 minus 26, তাহলে কি দাঁড়ালো? is equal to -48 plus 98 minus 130/5। তাহলে কি হচ্ছে? is not equal to 0। ঠিক আছে, hence the three lines are not concurrent। সুতরাং প্রদত্ত বিন্দু সরলরেখাদ্বয়, বাবার বিন্দু বলছি, প্রদত্ত সরলরেখাদ্বয় সমবিন্দু নয়। ঠিক আছে, নেক্সট কি বলেছে? অঙ্ক ভালো করে পড়বি, পড়ে মিনিংটা ধরবি। এখানে কিন্তু দেখ, the inclination of a straight line is 150 degree if the perpendicular distance from the origin, তাহলে আমার এইটা 150 degree, if the perpendicular distance from the origin, ঠিক আছে, on the line is কত? 10 units। কি বলেছে? মূল বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব কত? 10। তাহলে এটা যদি 150 হয়, ঠিক আছে, তাহলে এটা কত? 30। এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 30 ডিগ্রি। 30, এটা কত হলো? 90। তাহলে এটা কি দাঁড়িয়ে গেল? 60 ডিগ্রি, তাই না? তাহলে নর্মাল ফর্ম অফ দ্য লাইনের আকারে করা যায়। তাহলে নর্মাল ফর্ম অফ দ্য লাইন কি হবে? অভিলম্ব আকার, সরলরেখার অভিলম্ব আকার x cos 60 ডিগ্রি প্লাস y sin 60 ডিগ্রি is equal to 10, তাই না? x cos 60 ডিগ্রি প্লাস y sin 60 ডিগ্রি is equal to কত দাঁড়াচ্ছে? 10। তার মানে কি দাঁড়ালো? x into half plus y into √3/2 is equal to 10। তার মানে x plus √3y is equal to 20।
একটা অঙ্ককে বহু প্রসেসে করা যেতে পারে। ঠিক আছে, ঠিক আছে। তা আমি ধরলাম এটা ক্লিয়ার, আরো অন্যভাবে করতে পারি। মনে কর এটা 150 বলা আছে, তার মানে আমি কি দাঁড়াচ্ছে, কারণ আমি যদি চিন্তা করি n is equal to tan 150 is equal to tan 90 plus 60 is equal to minus cot 60 is equal to minus root 3। m জানি না, তাই না, c জানি না, তাহলে y is equal to কত, minus root 3x plus c। এবার তোকে কি বার করতে হবে, c এর ভ্যালু বার করতে হবে, তাই না, কি বার করতে হবে, c এর ভ্যালু। তাহলে এটাকে লিখতে পারি root 3x plus y minus c is equal to 0। ঠিক, এবার তুই এটাকে is equal to c করে নর্মাল ফর্মে নিয়ে চলে যা, root 3 প্লাস অভিলম্ব আকার, তাহলে কি হবে root 3 by 2x plus y by 2 is equal to c by 2। তাহলে c by 2 is equal to কত দাঁড়াবে, 10। ঠিক আছে, c by 2 is equal to কত দাঁড়াবে, 10। তার মানে কি দাঁড়াচ্ছে, cot 60 আবার এই জায়গায় বলবো cot 60 হচ্ছে cot 60 half, 60 1 by root 3 minus 1 by root 3। তার মানে এটা দাঁড়িয়ে যাচ্ছে x plus cot 60। ঠিক আছে, cot 60 মানে cos 60 half sin 60 1 by root 3। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই একটা গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, তার মানে অভিলম্ব আকারে কি হচ্ছে x by 2 plus root 3 by 2 is equal to c by 2। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, c by 2 is equal to 10। তার মানে এখান থেকে বলা আছে c by 2 is equal to কত বলা আছে, 10। তাহলে c is equal to 20। তাহলে রিকোয়ার্ড ইকুয়েশন কি দাঁড়াবে, ঠিক আছে, c is equal to রিকোয়ার্ড ইকুয়েশন কি দাঁড়াবে, x plus root 3y is equal to 20। এটা আরেকটা প্রসেসে দেখালাম। ঠিক আছে, এবার তুই হয়তো বলতে পারিস যে ভ্যালুটা নেগেটিভটা নিলাম না কেন, তুই দেখ ছবিটা যদি 150 ডিগ্রি হয় তাহলে এটা কি হচ্ছে, c এর ভ্যালুটা পজিটিভই হবে, তাই না, x অক্ষের উপর ছেদিতাংশ নিচের দিকে আসবে না, y অক্ষের উপর ছেদিতাংশ এই সিটা নিচের দিকে আসবে না, এটা উপরের দিকে আসবে। সুতরাং কোঅর্ডিনেট জিওমেট্রি করতে গেলে কিন্তু প্রথমেই তো রাফ স্কেচ করতে হবে। ঠিক আছে, স্কেচের আইডিয়া না থাকলে কিন্তু অনেক জায়গায় অঙ্ক করতে অসুবিধা হবে। সুতরাং জিওমেট্রি কথাটা যখন আসছে তখন তোমাকে কিন্তু একটা স্কেচ মাস্ট, স্কেচ করতেই হবে, তবে তো পুরো জিনিসটা ক্লিয়ার হবে।